অনেক অনেক দিন আগের কথা। রোম সাম্রাজ্যের এক শহরে ছিল অত্যাচারী বাদশাহ দাকিয়ানোস। সে ছিল অতি গর্বিত ও অহংকারী। তার শাসনে শহরের প্রতিটি মানুষকে বাধ্য করা হতো মূর্তি পূজা করতে, বাদশাহকে প্রভু মানতে। যদি কেউ আল্লাহর একত্বে বিশ্বাস প্রকাশ করত তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হতো। কিন্তু সেই অন্ধকার যুগেও ছিল সাহসী 7 জন যুবক। তারা ছিল শিক্ষিত, ধনী পরিবার থেকে আগত, অথচ তাদের অন্তরে ছিল ঈমানের আলো। তারা নিজ হাতে বানানো মূর্তি পূজার বিষয়টি মেনে নিতে পারছিলেন না কিছুতেই। কল্পিত মাবুদের উপাসনা তাদের বিবেককে নাড়া দিত। তাদের মনে একটি প্রশ্ন জাগত, নিজ হাতে গড়া কাঠের ও পাথরের মূর্তি কি করে আমাদের মাবুদ হতে পারে? বাদশাহ দাকিয়ানোস খবর পেল যে শহরের কয়েকটি তরুণ যুবক তার দেবতাদের অস্বীকার করছে। সে তৎক্ষণাৎ তাদেরকে ধরে আনার নির্দেশ দিল। এটি শুনে ঈমানদার 7 যুবক নিজ দেশ থেকে অজানার পথে রওনা হলো। পথে একটি কুকুর তাদের সাথী হয়ে গেল। একই পথে চলতে লাগলো। কুকুরটি তাদের সাথে ভালোবাসার বন্ধনে আটকে গেল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা পৌঁছল এক গোপন গুহার ভেতর। গুহায় ঢুকে তারা আল্লাহর দরবারে হাত তুলে বলল, হে আমাদের প্রভু, তুমি আমাদেরকে তোমার রহমত দান করো, আমাদের জন্য সঠিক পথ সহজ করে দাও। সেই মুহূর্তে আল্লাহর রহমত বর্ষিত হলো। দীর্ঘ পথ চলার পর সফরের ক্লান্তি দূর করার জন্য পরিশ্রান্ত শরীর নিয়ে তারা সামান্য বিশ্রামের নিয়তে শুয়ে পড়ল। আর শুয়ে পড়ার সাথে সাথেই হালকা ঘুম অনুভব করল এবং সেই হালকা ঘুমের পথ ধরে তারা চলে গেল গভীর নিদ্রায়। আর গুহার দরজায় বসে পড়ল তাদের বিশ্বস্ত সেই কুকুরটি, যার নাম ছিল কিতমির। সে গুহার মুখে বসে পাহারা দিচ্ছিল, যেন কেউ ভেতরে পৌঁছতে না পারে। দিন যেতে লাগলো, মাস পেরিয়ে গেল, এভাবে কেটে গেল বছর। কিন্তু আল্লাহর কুদরতে তারা ঘুমিয়েই রইল। সূর্য যখন উঠত তার আলো গুহার এক পাশ দিয়ে ঢুকে আবার হেলে যেত, যখন অস্ত যেত আলো অন্য পাশ দিয়ে গড়িয়ে যেত, অথচ তাদের শরীর নড়ত না, ঘুম ভাঙত না। আর ঠিক এভাবেই তারা ঘুমিয়ে রইলেন 309 বছর। অবশেষে একদিন আল্লাহ তাদেরকে জাগিয়ে তুললেন। তারা চোখ মেলে তাকিয়ে অবাক হয়ে গেল। মনে হলো তারা যেন মাত্র একদিন বা অর্ধেক দিন মাত্র ঘুমিয়েছে। তারা নিজেদের মধ্যে এ নিয়ে আলোচনা করল, আমরা কতক্ষণ ঘুমালাম? হয়তো একদিন বা অর্ধেক দিন। পরে তারা ঠিক করলো শহরে একজনকে খাবার কিনতে পাঠানো হবে। তরুণদের মধ্য থেকে একজন শহরে গেল। হাতে ছিল 309 বছর পূর্বের সেই পুরনো রৌপ্য মুদ্রা। শহরে ঢুকেই সে হতবাক হয়ে গেল। তিনি দেখলেন কোনো কিছুই আর আগের মতো নেই। ঘর বাড়িগুলো পরিবর্তন হয়ে গেছে। পুরাতন পরিত্যক্ত ঘরের স্থলে বিশাল প্রাসাদ শোভা পাচ্ছে। আগের রাজপ্রাসাদগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। শহরের সব মানুষ বদলে গেছে, রাজা বদলে গেছে, এমনকি ভাষাও বদলে গেছে। যুবকটি দোকানে খাবার কিনতে গিয়ে রূপার তৈরি কয়েকটি দিরহাম বের করলেন। দোকানের মালিক দিরহামগুলো হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন এ তো 300 বছরেরও পুরাতন মুদ্রা। দোকানদার ভাবলেন এই ব্যক্তি হয়তো কোনো গুপ্তধন পেয়েছে। সম্ভবত এই মুদ্রাগুলো ছাড়াও তার কাছে বিপুল পরিমাণে রৌপ্য মুদ্রা রয়েছে। দোকানের মালিক বাজারের লোকদেরকে ডেকে একত্রিত করল। এবার গুহাবাসী লোকটি বলল, হে লোক সকল, দেখুন, আপনারা যা ভাবছেন বিষয়টি আসলে তেমন নয়। এই মুদ্রাগুলো কোনো গুপ্তধনের সম্পদ নয়। গতকাল মানুষের সাথে লেনদেনের সময় তা আমার হস্তগত হয়েছে, আর আজ আমি তা দিয়ে কিছু খাদ্য কিনতে এসেছি। এতে আপনারা এত আশ্চর্য বোধ করছেন কেন? কেনই বা আমার উপর গুপ্তধন পাওয়ার এবং তা লুকিয়ে রাখার অপবাদ দিচ্ছেন? কথাবার্তার এক পর্যায়ে তারা যখন জানতে পারলেন যে তিনি হচ্ছেন 309 বছর পূর্বে জালেম এবং কাফের বাদশার পাকড়াও থেকে পলায়নকারী সম্ভ্রান্ত বংশের 7 জন যুবকের একজন, তখন তারা আরও আশ্চর্যান্বিত হলেন। ধীরে ধীরে লোকেরা সব বুঝতে পারল। এরা হলেন সেই তরুণ যারা তৎকালীন বাদশার ভয়ে গুহায় আশ্রয় নিয়েছিলেন। তারা শত শত বছর পরে জীবিত হয়ে এখন ফিরে এসেছেন। এটি কেবল আল্লাহর কুদরতের এক বিরাট নিদর্শন
যখন বিষয়টি বর্তমান বাদশাহ ও জনগণ জানল, তারা ছুটে এলো সেই গুহার দিকে। মানুষ দূর দূরান্ত থেকে এসে দেখতে লাগলো আল্লাহর এই অলৌকিক নিদর্শন। আর গুহার দরজায় কিতমির এখনও শুয়েছিল পাহারার ভঙ্গিতে। তখন সেই যুগের বাদশাহ তাদেরকে রাজপ্রাসাদে আহ্বান জানালেন এবং সেখানেই স্থায়ীভাবে বসবাসের আমন্ত্রণ জানালেন। তারা বাদশাহকে সম্মানের সহিত পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন, নতুনভাবে জীবনযাপনে আমাদের কোনো আগ্রহ নেই। অতঃপর তারা আল্লাহর নৈকট্য লাভের আবেদন করলেন, তার নিকট ফিরে যাওয়াকেই তারা পছন্দ করলেন এবং তার প্রশস্ত রহমত দ্বারা তাদেরকে ঢেকে নিতে প্রার্থনা করলেন। কিছুক্ষণের মধ্যেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়লেন। দেহ থেকে তাদের প্রাণ চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে গেল। আল্লাহ তাদেরকে স্থায়ীভাবে ঘুমের মধ্যে নিয়ে গেলেন।